আজকে আমাদের বাড়িতে এসছে আমার ভাই। আমার 1 বছর বিয়ে হয়ে যাওয়ার পর ও এসে কিন্তু সেইভাবে থাকিও নি আর আসিও নি, এই একবারই এলো। ওর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, তার জন্য আমি অনেক দিন ধরেই ওকে বলছিলাম যে আয় ঘুরে যা কদিনের জন্য। তো আর সামনে যেহেতু পয়লা বৈশাখ, সেই জন্য মাও বললো যে যা ঘুরে আয়। তো প্রথমেই ভাইকে একটু জলখাবার দিয়ে দিলাম। জলখাবারে তোমাদের দাদা পরোটা আর তরকারি এনেছিল, তো সেটাই দিলাম ভাইকে। আর এখানে আমি বোতলগুলো জল পুরবো, তোমাদের দাদা বলছে যে পাম্পটা আমি চালিয়ে দিই আর তুমি এখান থেকে বোতলে জলগুলো ভরে নাও। এরপর সকালবেলা তো কাজ থাকবেই, তো বিভিন্ন রকমের কাজ আছে। ঘর গুছিয়ে এসে চলে এলাম রান্নাঘরে। দেখেছো এত কথা বলছি আর এখনও তো ইন্ট্রোটাই দিতে ভুলে গেছি। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর এই ব্লগে তোমাদের সাথে অনেক নতুন নতুন জিনিস শেয়ার করব, তো স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আশা করছি খুব ভালো লাগবে তোমাদের। আর গৌরব সুস্মিতা ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। প্রথমেই কয়েকটা বাসন ছিল, আমি না এঁটো বাসন এরকম একটা গামলায় রেখে দিই, আর যখন মাজি তখন এই গামলা থেকে নিয়ে নিই, মেজে নিই। আমাদের বাড়িতে একজন কাজ করতো, তো বয়স্ক মহিলা, উনি এই কিছুদিন হলো কাজ ছেড়ে দিয়েছে। মানে ওনার শরীরের অবস্থা খুবই খারাপ, অনেক রকম রোগ ধরা দিয়েছে। তো আমরাই বললাম যে তোমার এত শরীর খারাপ, তুমি কি করে কাজ করবে? তো আমাদের অল্প কয়েকটা বাসন ঠিক আছে আমরা নিজেরাই মেজে নেব। তো বাসনটা তো উনি প্রায় 1 বছরের কাছাকাছি আমাদের বাড়িতে কাজ করেছেন, তারপরেই ওনার শরীর এইভাবে অসুস্থ হয়ে গেল, তাই আর কন্টিনিউ কাজটা করতে পারলো না। তো এখানে আমি ভালো করে বাসনগুলো মেজে নিচ্ছি। আর আমি যেহেতু বাসনগুলো ভিজিয়ে রাখি গামলায় জল দিয়ে, তাই আমার মাজতে বেশি কষ্টও হয় না। আর যখনই পাম্পটা চালাই তখনই আমি বাসনগুলো মেজে নিই, তাহলে জলটাও খুব ভালো বেরোয়। তো এরপর আমি গামলাটাও ধুয়ে আবার নিচেই রেখে দিই। আর আমার বাসন মাজা প্রায় কমপ্লিট। আর তোমাদের দাদা এদিকে আমাকে জিজ্ঞেস করছে যে কিছু হেল্প লাগবে কিনা, মানে দুপুরবেলা একটু মাংস করব। আর আমাদের আগের ভিডিওতে তোমরা দেখেছো যে তোমাদের দাদা মাংস রান্না করেছে, তো আমাকে সেটাই বারবার বলছে যে সুমি আমি আজকে মাংসটা রান্না করি, আমি শিখতে চাই, মাংস রান্না করাটা আমি শিখতে চাই, এইভাবে বলছে। আমি বলছি না দেখো আজকে ভাই আছে, তুমি ভালোই করো, তবু আজকে আমিই করি মাংসটা। আর আমি না যত আমার নোংরা হয়, মানে এই চায়ের পাতা বলো, সবজির খোসা বলো, আমি এই একটা সাদা প্লাস্টিকে সমস্ত কিছু পুড়ে, তারপর আমাদের এখানে ময়লা ফেলার গাড়িও আসে, কিন্তু আমাদের কাছেই যেহেতু পুকুর, আমাদের নিজেদেরই পুকুর, তো ওইখানেই আমরা সমস্ত নোংরাগুলো ফেলি। আর এইভাবে প্যাকেট করে নিচে বালতি আমি রেখে দিই। তো আমার হাতের কাজ প্রায় শেষ হয়ে গেল। আর বেলাও বেশ বেড়েছে। এই গরমকালে কিন্তু এই এক মুশকিল, মানে সকাল 9টা বাজলে মনে হয় বোধহয় দুপুর 12টা বেজে গেছে, তো এইরকম মনে হয়। আর এখন খালি মনে হচ্ছে কত তাড়াতাড়ি রান্নাবান্না করব, রান্নাবান্না করে ঘরে ঢুকে পড়বো। আমার বেশি দেরি লাগে না, আমি 11টা সাড়ে 11টার মধ্যে রান্না করে স্নান সেরে একেবারে ঘরে ঢুকে পড়ি। তারপর ঘরে ফোন দেখি, কি একটু ঘুমিয়ে নিই, সেটা পরের কথা। আর এই গরমকালে তো জানো সবারই ঘুমটা একটু বেশিই পায়। আর এখানে আমি মাংসটা ধুয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাকে বলছি যে মাংসটা ভীষণ ভালো এনেছো তুমি, মানে একদম খোলার সাথে সাথেই পুরো চর্বি ভেসে উঠলো, তো খুব ভালো হয়েছে মাংসটা, দেখে এনেছো। ও এমনি জিনিসপাতি খুব ভালো করে দেখে গুছিয়ে আনতে পারে, যেটা আবার আমি অতটা পারি না। ও বাজার দোকান এগুলো মানে 5টা দেখে একটা কেনে, আর সব থেকে ভালোটাই কেনে, তো এটাই। আর দেখো না দিনের বেলাতেও এত মশা। আমি এখানে আলু কাটছি, আমি এমনিতে ছুরিতেই সব সবজি টবজি কেটে নিই, তবে আজকে একটু বেশি আলু কাটতে হবে, তার জন্য আমি বঁটিটা আজকে বের করলাম, তার জন্য আলুগুলোও কেটে নিয়েছি। আর আলুগুলো না পুরো চন্দ্রমুখী আলু, আমি না বুঝতে পারিনি যে একটু সেদ্ধ করলেই গলে যাচ্ছে। তারপর আমি আলুটা ভেজে নিচ্ছি। আমি মাংস করার আগে আলুটা এভাবে ভেজে সেদ্ধ করে নিই। আর জানলা দিয়ে আমাকে বড় মা কিছু একটা জিজ্ঞেস করছে, তো এই মুহূর্তে আমাদের বড় মা কিন্তু বেশ মজার মানুষ, তবে আমার সাথে ওই ভয়ঙ্কর কাণ্ডটা ঘটিয়েছিল, তোমাদের বলেছিলাম আগের ভিডিওতে যে আমি ভয় খেয়ে গেছি ওনাকে রাত্রিবেলা দেখে। তো যাই হোক, এমনি কিন্তু খুব গল্প করতে ভালোবাসে, মানে সবার সাথেই গল্প করে, আর সারাদিন বাইরেই থাকে।
মানে সবার সাথে লোক দেখবো, গল্প করব, এই রকম। যে বয়স হয়ে গেছে বলে ঘরে থাকে সব সময় সেটা কিন্তু না, বেশিরভাগ টাইমেই রাস্তাতে থাকে, সবার সাথে গল্প করে। আর আমি ওখানে রান্না করছি আর তোমাদের দাদা আমার সাথে গল্প করছে। রান্না করার সময় যদি কেউ এরকম গল্প করে না, রান্নাটা মনে হয় খুব তাড়াতাড়ি হয়ে যায় তার সাথে গল্প করতে করতে। এবার তোমাদের আমি বলে রাখি, তোমরা অনেকেই আছো যারা আমার ভিডিও দেখো কিন্তু লাইক করো না বা ফলো করো না, সাবস্ক্রাইব করো না। তো প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যদি ফেসবুক থেকে দেখো অবশ্যই পেজটাকে ফলো করো। আমাদের সাপোর্ট আর ভালোবাসা পেয়েছি বলেই এত দূর আসতে পেরেছি, আর আমি আরও তোমাদের ভালোবাসা সাপোর্ট পেতে চাই যাতে আমরা আরও অনেক দূর এগোতে পারি। ইউটিউবে হোয়াইট স্টুডিওতে আমি চেক করে দেখছিলাম যে বাংলাদেশের বন্ধুরাও কিন্তু আমার ভিডিও দেখো। তো বাংলাদেশ থেকে যারা দেখছো তাদেরকে আমার অনেক ভালোবাসা আর অনেক শ্রদ্ধা। তোমরা অত দূর থেকে আমাদের ভিডিও দেখো, তো যারা বাংলাদেশ থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো। আর এখানে কিন্তু আমি তোমাদের এই ভিডিওতে বলেইছিলাম যে শেষ অবধি দেখতে থাকো, একটা চমক দেব। তো এখানে আমি বলবো যে আমি এবার আমার প্রত্যেকটা ভিডিওতে তোমাদের নাম নেব, তোমরা আমায় কমেন্ট করো, আমি আমার শাউট আউটে তোমাদের নাম নেব। তো ঝটপট কমেন্ট করো। আর দেখো তোমাদের সাথে এত গল্প করতে করতে আমার আলুটাও সেদ্ধ হয়ে গেল, আর এদিকে আমার মাংসর মশলাটাও হয়ে গেল। তো আমি এরপর আস্তে আস্তে মাংসটা কষাবো। দেখো আমার মাংসের কি সুন্দর কালারটা এসেছে। আমার না মাংস একটু কালার না এলে না আমার ঠিক খেতে ইচ্ছা করে না। অনেক জায়গায় আমি খেয়েছি, তো ওখানে মাংসের ঠিক কালার ভালো আসে না, কিন্তু খেতে ভীষণ টেস্ট হয়। মানে দেখতে ভালো হয়নি কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে। কিন্তু আমার ক্ষেত্রে না সেটা না, আমার মানে চিকেন অন্তত একটু দেখতে সুন্দর হবে, সেটাই আমার ভালো লাগে। তো একটু লাল লাল ঝাল ঝাল হবে। তবে তোমাদের দাদাভাই ঝাল খেতে পারে, তবে শুকনো লঙ্কার ঝালটা না ও একদম খেতে পারে না, তাই আমি শুকনো লঙ্কাটা একদমই ব্যবহার করি না, মানে খুব অল্প সামান্য। আর আমি কাঁচা লঙ্কার ঝালটা দিই আর কাশ্মীরি রেড চিলি দিয়ে আমি কালারটা আনি। তো দেখো রান্না করার পর আমি স্নান করে তোমাদের দেখাতে চলে এসেছি যে আমার বাবা মা পয়লা বৈশাখে আমাকে আর তোমাদের দাদাভাইকে কি জামা কাপড় দিয়েছে। তো সেই দেওয়ার জন্যই ভাই এসেছে। তো তোমাদের দাদাভাইকে এই পাঞ্জাবিটা দিয়েছে। আমি বুঝতে পারছি পেছন থেকে লাইট পড়ছে বলে তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ না, তবে আমি সামনে থেকে একবার দেখাচ্ছি, তারপর তোমাদের ব্যাক ক্যামেরায় আমি ভালোভাবে দেখিয়ে দেবো। আর এই পাঞ্জাবিটাও পাঠিয়েছে, মানে দুটো পাঞ্জাবি পাঠিয়েছে, যেটা ওর পছন্দ হবে তো সেটাই নেবে। তো ছবি পাঠিয়েছিল, তবে ফোনে তো অত বোঝা যায় না, সেই জন্য এই দুটো পাঞ্জাবি পাঠিয়েছে। আর তোমাদের দাদা ভাইয়ের কোনটা পছন্দ হলো সেটাও দেখতে থাকো। আর আমার জন্য এই শাড়িটা পাঠিয়েছে, এটা হচ্ছে মলমল বাংলাদেশে, তবে কাপড়টা ভীষণ সফট। আমি অবশ্যই পরবো এটা পয়লা বৈশাখের দিন। তো তোমাদের দেখাচ্ছি পুরো 3 কালারের মধ্যে, বেশ ভালো লাগছে শাড়িটা। তোমরা যারা মলমল শাড়ি পরেছো তারা তো জানো মলমল শাড়ির কাপড়টা কত সুন্দর হয়, মানে সুতির কাপড়ের থেকেও বেশি নরম হয়। তা কাপড়টা ঠিক সেই রকম, একদম হালকা আর ভীষণ নরম। তো খুব ভালো হয়েছে শাড়িটা। এরপর তোমাদের আমি একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো যাতে তোমরা ভালোভাবে দেখতে পারো। তো এই পাঞ্জাবিটা ফাইনালি তোমাদের দাদা ভাইয়ের পছন্দ হয়েছে, ও এইটা নিয়েছে পুরো ব্ল্যাক কালারের মধ্যে, আর ভীষণ সুন্দর। এগুলো হচ্ছে সিকোয়েন্সের পাঞ্জাবি। তোমার দাদা ভাইয়ের একটা আছে, সেটা হচ্ছে নেভি ব্লু কালারের, আমরা দুজন ম্যাচিং করে পরেছিলাম। আর এই পাঞ্জাবিটা ভালো লাগছে, তবে ওর ওই কালোটাই পছন্দ হয়েছে, এটা ফেরত যাবে। তো আর দেখো এটাও কিন্তু খুব সুন্দর সুতোর কাজ। আর এই যে আমার এই শাড়িটা, তো কেমন হয়েছে পয়লা বৈশাখের শপিং অবশ্যই জানিও। আর তোমাদের দাদাভাই এই যে পরে ফেলেছে পাঞ্জাবি, ও বলে নতুন জামা আমি যতক্ষণ না পরছি ততক্ষণ আমার ঠিক ভাল লাগে না, তো পরে ফেলেছে ওই জন্য।
তো এরপর ভাইকে দুপুরে খাবার দিয়ে দিলাম। এখানে আমি মাংস কষা করেছিলাম, আলু ভেজেছিলাম আর একটু মুগের ডাল করেছিলাম। আর এখানে পাশেই আমার দিদির বাড়ি, তোমরা অনেকেই জানো আমি দিদির বাড়ি যাই মাঝে মাঝে। তো আমরা এখানে কোনো বেরিয়ে টোটো পেলাম না, তার জন্য ভাই বললো চো হেঁটেই যায়। ভাই এসছে করতে, তো যেতেই হবে দিদির বাড়ি, তো তার জন্য চলে এসছি। আর তোমাদের দাদা ভাই নিয়ে আসতো ভাইকে, তবে ও যেহেতু অফিস গেছে তাই আমাকে বললো তুমি বাড়িতে একা থেকেই বা কী করবে, তুমি বরং ভাইকে নিয়ে ঘুরে এসো। আর এই যে এরা দুজন মামাকে পেয়ে যে কি খুশি। এইটা হচ্ছে আমার দিদির মেয়ে আর ওইটা হচ্ছে ছেলে। জানো তো ওরা এত লোকজন ভালোবাসে, মানে কেউ যদি বাড়ি চলে আসে আসার সময় এত কাঁদে না, তোমাদেরই মন খারাপ হয়ে যাবে। আর দেখো আমার ভাইকে পেয়ে কি যে খুশি হয়েছে, মানে ভাইয়ের সাথে খেলা করবে, ভাইয়ের সাথে ফোন দেখবে, ভাইয়ের কোলে উঠবে এই। আর ওই দিকে ওই যে মেয়েটাকে দেখো কি করছে, ওর ভাই আবার মামাকে ধরলে হবে না এইরকম আর কি, তাহলেই চেঁচাবে দুজনা। জানো বিকেল থেকে সন্ধে অবধি দিদির বাড়ি ছিলাম। তারপর দিদি ডিম টোস্ট করলো আর দিল, তারপর সেটা খেয়ে আমরা বললাম না এবার রাত হয়ে যাচ্ছে, অল্প করেই তোমাদের ভিডিওটা দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। দিদির বাড়ি থেকে বেরিয়ে এখানে এসে আমরা একটু ফাংশন দেখছি। আর দেখো এত সুন্দর নাচ করছে এখানে, তোমাদের গানটা আমি শোনাতে পারছি না, তার কারণ হচ্ছে কপিরাইট পেয়ে যাচ্ছে। এখানে গানটা হচ্ছে নাচো নাচো গো শ্যামা নাচো দুহাত তুলে। বাড়ি থেকে বাড়ি আসার সময় এই প্রোগ্রামটা হচ্ছিল, আমাদের বাড়ির একদম কাছে। তো আসার সময় কিছুক্ষণ প্রোগ্রাম দেখলাম, আমার আরও ইচ্ছা ছিল দেখার, তবে আর দেখা হলো না। তারপর এখান থেকে বিরিয়ানি নিয়ে যাচ্ছি। আমি যেহেতু বিরিয়ানি খাই না তাই তোমাদের দাদার জন্য আর আমার ভাইয়ের জন্যই নিচ্ছি বিরিয়ানি। আর বিরিয়ানি এনে তারপর একটু রেস্ট নিয়ে ভাইকে দিয়ে দিলাম গরম করে, মানে যেহেতু আমরা 8:30টার দিকে নিয়েছি আর ও খাচ্ছে 10টার সময়, একটু গরম তো করতেই হবে। আর এই গরম চাটুর উপর একটু ফয়েল পেপারটা বসিয়ে রেখেছি। আর এদিকে আমার জন্য করেছি পরোটা আর চিকেন। ব্যাস আমরা এবার ডিনার করি, তোমরা সবাই আমাদের চ্যানেলে চোখ রাখতে থাক। তো ব্যাস ভিডিওটা এই পর্যন্তই। তো কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।